বাবা তুমি মারতে দিছো না বাবা তোমার পায়ে ধরে আমার মাদারীপুর শহরের নতুন মাদারীপুর এলাকা যেন ধীরে ধীরে রক্তাক্ত জনপদে পরিণত হচ্ছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারবার সংঘর্ষ, বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় ঝরছে প্রাণ। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ সাধারণ মানুষ। সর্বশেষ মঙ্গলবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় আলমগীর হাওলাদারকে। তিনি সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। মারামারি হয়েছে মতো একজন লোকের মারছে, সেই লোক আইডিয়া দিয়ে ভ্যানে উঠছে, ভ্যানে তো ওইখানে নিয়ে রাস্তার মাথায় নিয়ে মারি হয়েছে। এই হত্যার জেরে রাতেই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। আলমগীর হাওলাদারের সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে অন্তত 40টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। পেট্রোল দিয়া আমার আগুন ঘর বাড়ি সবকিছু পুড়িয়ে দিছে, কিছু বের করতে পারি না। আমার সুকেস, আলমারি, ড্রেসিং টেবিল, তারপর আপনার খাট, আমার যাবতীয় মাল সামান ঘরে ছিল, আমি কিছু বের করতে পারিনি। এর আগে 2025 সালের 23শে মার্চ শ্রমিক দলের পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে একই এলাকায় সংঘর্ষে নিহত হন সদর উপজেলা শ্রমিক দল সভাপতি শাকিল মুন্সি। তিনি মাদারীপুর 2 নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি হাসান মুন্সির ভাই। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের পর কিছুদিন শান্ত থাকলেও পরে আবার নতুন করে সহিংসতা শুরু হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সবার উদ্দেশ্যে আমার বক্তব্য স্পষ্ট যে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এটা কোনো রকম ঘটতে দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা যাতে সুশৃঙ্খলভাবে থাকে, এটা আমার পুলিশ প্রশাসনের কাছে আমার নির্দেশ থাকবে। এবং এখানকার যারা শান্তিপ্রিয় জনগণ রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে, তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে যেই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেই সমস্ত সব পদক্ষেপ নিব। বারবার সহিংসতায় নতুন মাদারীপুরের সাধারণ মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চান তারা।